হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ওথেলোর পার্ট 2 পড়বো। আমরা আগের দিন ক্যাসিওর সাথে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছিল ইয়াগোর শত্রুতায়, অতদূর অব্দি আমরা কমপ্লিট করেছিলাম। আজকে বাকিটুকু পড়বো। চলো শুরু করা যাক। ক্যাসিও, whom this misfortune had entirely sobered, now lamented to his seeming friend Iago. Reputation, reputation, reputation. Oh, I have lost my reputation. I have lost the immortal part of myself, and what remains is bestial. ক্যাসিও, যে এখন প্রচন্ড ভাবে মন খারাপে ভুগছে, ওর দুর্ভাগ্য ওকে এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে। সর্বক্ষণ ক্যাসিও ল্যামেন্ট করছে। ল্যামেন্ট করা মানে মন খারাপ করা, মানে দোষারোপ করা। মানে দোষারোপটাও বলা ভুল হবে, ল্যামেন্ট মানে মন খারাপ করা। কার কাছে মন খারাপ করছে? হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো। সিমিং ফ্রেন্ড মানে দু ওর কিন্তু আসল বন্ধু না, সিমিং ফ্রেন্ড। দেখে বন্ধু বন্ধু, আমাদের জীবনেও এমন অনেক মানুষ আছেন যারা দেখে বন্ধু বন্ধু কিন্তু বন্ধু নয়। তাই সিমিং ফ্রেন্ড ইয়াগোর কাছে দুঃখ করে ক্যাসিও কান্নাকাটি করছে যে রেপুটেশন, 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 যে আমার সমস্ত সম্মান নষ্ট হয়ে গেল। সম্মান, সম্মান, সম্মান। ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার সম্মান হারিয়ে ফেলেছি। I have lost my immortal part of myself. আমার জীবনের সবচাইতে যে আহ, চিরন্তন যে জায়গাটা, ইমমর্টাল যে জায়গাটা, সম্মান মানুষের, একটা মানুষ মারা যায় কিন্তু তার সম্মানটুকু থেকে যায়। তো আমার সেই সম্মান, যে অমর সম্মান, সেই অমর সম্মানটাকে আমি হারিয়ে ফেলেছি। অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বিস্টিয়াল। আমার মনের মধ্যে এখন শুধু একটা বিস্ট, একটা পশু যেন রয়ে গেছে। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন। আমার সম্মান ইয়াগো, আমার সম্মান, মানে আমার সম্মান চলে গেছে। হি despised himself. নিজেকে ঘৃণা করতে লাগলো। ডিসপাইজ মানে হেট, হেট্রেড। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস अगेन। একটাই কথা ক্যাসিও ভাবতে লাগলো যে কিভাবে সে সেনানায়ককে বলে তার হারানো জায়গা ফিরে পাবে। ইয়াগো advised him to apply to the lady to meditate for him with her lord. ইয়াগো ক্যাসিওকে পরামর্শ দিল যে তুমি এক কাজ করো, ডেসডিমোনার মারফত তুমি ওথেলোকে তোমার আহ কথাটা জানাও, যে তুমি আবার পুরোনো জায়গা ফেরত পেতে চাও, তুমি সত্যি সত্যি অনুতপ্ত, তুমি ক্ষমা প্রার্থী। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম। ক্যাসিও তো বুঝতে পারছে না ইয়াগোর প্লট কি। তো ক্যাসিও ইয়াগোর পরামর্শ অনুযায়ী কাজ করলো। ডেসডিমোনা promised him that she would be his solicitor with her lord. ডেসডিমোনা কথা দিল ক্যাসিওকে যে ঠিক আছে, আমি ওথেলোর কাছে তোমার হয়ে কথা বলবো। সলিসিটের কথাটা একটু ওকালতি করা, তো কথা বলবো আমরা এই সেন্সে ইউজ করবো এখানে। She immediately set about for this cause in so earnest and pretty a manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off. তৎক্ষণাৎ ডেসডিমোনা ওথেলোর কাছে গিয়ে খুব ক্যাসিওর ব্যাপারে বলল যে আহ উম ক্যাসিওর সাথে এরকম করো না। কিন্তু ওথেলো ওয়াজ মর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও। ওথেলো ক্যাসিওর উপর যার পরনায় অসন্তুষ্ট ছিল। কুড নট পুট হার অফ। হুম। আহ, তো ওথেলো ভীষণই অসন্তুষ্ট ছিল, ডেসডিমোনাকে ফিরিয়ে দিতে পারলো না। কুড নট পুট হার অফ। When he pleaded delay because it was too soon to pardon such an offender, she insisted that it should be the next night or the next morning, that a odd for this. যতই ওথেলো রাগ থাকুক না কেন ক্যাসিওর উপরে, ডেসডিমোনাকে তো ফিরিয়ে দিতে পারলো না। তখন ডেসডিমোনা তখন আম, ওথেলো বলল, হি প্লিডেড ডিলে বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার। ওথেলো বলল যে দেখো, আমি ওকে ক্ষমা করব কিন্তু এত তাড়াতাড়ি না, আর কিছুদিন যাক তারপর। কিন্তু ডেসডিমোনা ইনসিস্ট করলো যে না 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 না, এরকম করো না, তুমি বরং আগামী রাত বা পরের দিন সকালের মধ্যে ক্ষমা করে দিও। Then she showed how penitent and humble poor Cassio was, and that his offense did not deserve punishment of such magnitude. তারপর ডেসডিমোনা ওথেলোকে বলল যে দেখো, ক্যাসিও যথার্থই খারাপ লেগেছে ওর, ও অনুতপ্ত, অপমানিত হয়েছে। তারপর এত বড় শাস্তি আহ এই ছোট অপরাধের জন্য ওকে দিও না। বাট ওথেলো স্টিল হাং ব্যাক। কিন্তু ওথেলোর মনের মধ্যে তখনও ব্যাপারটা চলছে। ওথেলো তখনও ক্যাসিওকে ক্ষমা করতে রাজি না।
So she said, "What, my lord, that I should have so much to do to plead for Cassio? Michael Cassio, that came a courting for you, and oftentimes, when I have spoken in dispraise of you, has taken your part. Count this but a little thing to ask of you. When I mean to try your love indeed, I shall ask a weighty matter." কোনোভাবেই যখন ডেসডেমোনার কথা ওথেলো শুনছে না, তখন ওথেলোকে ডেসডেমোনা কি বললো যে, ওথেলো, মনে করো এই যে ক্যাসিওর হয়ে আমাকে এত আবেদন নিবেদন করতে হচ্ছে তোমার কাছে, এই সেই ক্যাসিও, মাইকেল ক্যাসিও, এই মাইকেল ক্যাসিও, যখন এই মাইকেল ক্যাসিও তোমাকেও হেল্প করেছিল, দ্যাট কেম আ কোটিং ফর ইউ, দ্যাট কেম আ কোটিং ফর ইউ মানে এই ক্যাসিওই তোমার হয়ে আমার কাছে প্রেম নিবেদন করতে এসেছিল, এই কোটিং। and oftentimes when I have spoken in dispraise of you, এবং যখন আমি তোমার ব্যাপারে কখনো কখনো নিন্দা করেছি, যে না আমার তোমাকে ঠিক পছন্দ না ইত্যাদি ইত্যাদি, has taken your part, তখন ও কিন্তু তোমার পক্ষ নিয়ে কথা বলেছে। I count this but a little thing to ask of you. আমি মনে করি আমি তোমার কাছ থেকে সামান্য কিছুই চাইছি। হ্যাঁ, এত কিছু তোমার জন্য মানুষটা করেছে, তো এইটুকু তুমি ক্ষমা করতে পারো না? When I mean to try your love indeed, I shall ask a weighty matter. So, যে মানুষটা তোমার জন্য এত কিছু করেছে, তার জন্য কি আমি এইটুকু চাইতে পারি না? When I mean to try your love indeed, I shall ask a weighty matter. হুম তো আম, যখন আমি তোমার প্রেমে সত্যিকারের পরীক্ষা নেব, তখন কিন্তু আমি তোমার থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু চাইবো। ওথেলো could deny nothing to such a pleader. ওথেলো এই অনুনয়কে অগ্রাহ্য করতে পারল না। যতই হোক, স্ত্রী, he promised to receive Michael Cassio again in his favor. ডেসডেমোনাকে বলল যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি মাইকেল ক্যাসিওকে ওর যে সম্মান ছিল সে সম্মানে পুনর্বহাল করব, বাট অনলি রিকোয়েস্টেড ডেসডেমোনা টু লিভ দ্য টাইম টু হিম। শুধু ডেসডেমোনাকে বলল যে তুমি আমার উপর ছেড়ে দাও, ক্যাসিওকে কবে আমি অ্যাপয়েন্ট করবো ওর পুরনো কাজে, সেটা আমার উপর তুমি ছেড়ে দাও।
ইয়াগো বিগ অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম। শয়তান ইয়াগো, শয়তান শব্দটা মুখ থেকে চলেই আসে। ইয়াগো এবার ওথেলোর কাছে একটু ক্ষমা চাইলো। হ্যাঁ, বাট ওথেলো asked him to go on. ওথেলো বলল, না না, তোমার যা বলার বলো। ইয়াগো pretended that he was reluctant to produce anything against ক্যাসিও। ইয়াগো এমন ভান করলো যে ও যেন এটা বলতেই চায় না ক্যাসিওর against এ। However, he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own climb and complexion and married him. এবার ইয়াগো বলল যে দেখুন, আহ আহ খারাপ ভাবে নেবেন না, কিন্তু আপনাকে বিয়ে করার আগে আপনার যে স্ত্রী ডেসডেমোনা সে কিন্তু নিজের বেশ কমপ্লেক্সন, বারবার কমপ্লেক্সনটা জোর দেওয়া হচ্ছে কারণ ইয়াগো খুব ভালো করে জানে ডেসডেমোনার ফর্সা এবং ওথেলো গায়ের রং কালো। তো সেই জন্য ওথেলোর মনের মধ্যে যদি কোনোভাবে এই সন্দেহটা উদ্রেক করানো যায়, রেসিজম একটা ব্যাপার, যে ডেসডেমোনা ওকে দয়া করেছে, করুণা করেছে, এরকম ব্যাপার, তাহলে বেশ ভালো হবে। তো কি বললো যে নিজেরই গায়ের রং, নিজেরই মানে যোগ্য এমন অনেক মানুষজন এসেছিল ওর কাছে, কিন্তু তাদেরকে বিয়ে করতে রাজি হয়নি, which showed unnatural in her. আচ্ছা, এটা তো ডেসডেমোনার ক্ষেত্রে একটা আনন্যাচারাল ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার, and proved to have a strong will. এবং এটাই প্রমাণ করছে যে ডেসডেমোনার উইল পাওয়ার ভীষণ স্ট্রং। So when better judgment returned, how probable it was that she would fall upon comparing Othello with the white complexioned young Italian of her nation. হুম, তো ডেসডেমোনার মধ্যে যথেষ্ট জেদ আছে, এটা তো প্রমাণিত হয় যে যাকে চেয়েছে তাকেই বিয়ে করেছে, অন্য কাউকে বিয়ে করেনি। সুতরাং ভালো মন্দ বোধ ফিরে এলে ডেসডেমোনা হয়তো ওথেলোর সাথে তার নিজের দেশের হ্যান্ডসাম ইতালিয়ানদের তুলনা করবে। হ্যাঁ, হয়তো আবার এখন ডেসডেমোনা কোনো ট্রান্স ট্রান্স বা উইচক্রাফটের কবলে আছে, যখন ওর ভালো করে বুদ্ধি শুদ্ধি ফিরবে তখনও হয়তো ইতালিয়ানদেরকে পছন্দ করবে। He therefore advised Othello to put off his reconcilement with Cassio a little longer. তো ইয়াগো এইটাই পরামর্শ দিল ওথেলোকে যে ক্যাসিওর সাথে মিটমাট পর্বটা আপনি একটু পিছিয়ে দিন। Meanwhile, Othello should note with what earnest Desdemona would solicit for Cassio. আর এই মিনওয়াইল ওথেলোকে বলল যে আপনি নোট করবেন যে ডেসডেমোনা কি ক্যাসিওর ব্যাপারে কথা বলতে বেশি উৎসাহ পাচ্ছে কিনা বা ওর ব্যাপারে কথা বলছে কিনা। So mischievously, the treacherous villain laid his plots to turn the gentle qualities of the innocent lady into a destruction. সুতরাং এই যে শয়তান ইয়াগো খুব চালাকি করে পরিকল্পনা করে ডেসডেমোনার যে যে সৎ গুণ বা যে ইনোসেন্ট ওর মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলোকে তাকে ফাঁদে ফেলার জন্য একটা জাল তৈরি করলো। And make a net of her out own goodness to entrap her. First by setting on Cassio to entreat her for mediation, and then out of the mediation contriving stratagems for her ruin. তাহলে ডেসডেমোনার যে গুণগুলি তার নিজের ধ্বংসের কারণে পরিণত করলো। কে করলো? ইয়াগো, শয়তান ইয়াগো। এবং প্রথমে কিরকম ফাঁদটা তৈরি করলো? প্রথমত তো ক্যাসিওকে বলেছিল যে তুমি ডেসডেমোনাকে বলো যে আমার হয়ে যেন মধ্যস্থতা করে, আর অন্যদিকে ওথেলোকে অন্য কথা বললো। হুম, তো এই রকম করে ও একটা মধ্যস্থতার ফলে উদ্ভূত অবস্থা অনুযায়ী তার ডেসডেমোনার পতনের সমস্ত ব্যাপারও রেডি করে রাখলো। Othello's long conversation with Iago led him to restlessness. ইয়াগোর সঙ্গে ওথেলোর এই যে দীর্ঘ আলাপ হচ্ছে বা কনভারসেশন চলছে, কথোপকথন চলছে, সেটা ওথেলোকে ভিতরে ভিতরে ছটফটে করে তুললো, বিক্ষিপ্ত করে তুললো। Neither poppy nor the juice of mandragora nor all the sleeping potions of the world could once again restore to him that sweet rest which he had enjoyed only yesterday. না আফিম, না ম্যান্ড্রাগোরার রস, পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ যদি ওথেলোকে খাইয়েও দেওয়া হয়, তাহলেও সে শান্তির ঘুমটার ফিরে পাবে না, যেটা সে গতকাল অব্দি উপভোগ করেছে। কারণ মনের মধ্যে ওর বিষ ঢুকে গেছে, মনের মধ্যে ওর শয়তানি বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে। His occupation sickened him. He could not fight delight in arms. কোনো কিছু করতে পারছে না, সব কাজের প্রতি অনীহা এসে গেছে, কোনো কিছুতেই ও আর খুশি হচ্ছে না। হি কুড নট ফাইট ডিলাইট ইন আর্মস। আর্মস মানে অস্ত্রশস্ত্রের যে আওয়াজ, সেখানেও আনন্দ পাচ্ছে না। His heart that used to be roused the sight of troops would no longer stir at the sound of drums or the neighing of war horses. এই যে ওথেলো, যার মন সেনাবাহিনীকে দেখলেই একটা আপ্লুত হয়ে যেত, যুদ্ধবাদ্যের শব্দ বা ঘোড়ার ডাকে তার কোনোভাবেই মুভ হচ্ছে না। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier.
একজন যোদ্ধার যে গুণ থাকে, আত্মগর্ব, উচ্চাকাঙ্ক্ষা সব যেন ওথেলো হারিয়ে ফেলেছে। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট। কখনো কখনো মনে মনে ভাবছে, না না না, আমি ভুল ভাবছি, ডেসডেমোনা অনেস্ট, সৎ। Again he wondered that she was not. আবার মনে মনে ভাবছে, না না, ভুল ভুল। At times he thought Iago to be just. কখনো কখনো মনে হচ্ছে ইয়াগো ভালো, but at times he thought the contrary. কখনো কখনো মনে হচ্ছে না, ইয়াগো হয়তো খারাপ। Thus he was speechless with these distracting thoughts. ভিতরে ভিতরে আহ ভিতরে ভিতরে এই ডেসডেমোনা, ইয়াগো এই সমস্ত করতে করতে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে ওথেলো। Once he laid hold on Iago's throat and demanded proof Desdemona's guilt or threatened instant death for his having belied her. একবার মানসিকভাবে এতটাই ভেঙে পড়লো ওথেলো যে ইয়াগোর গলা চেপে ধরে বলল যে ডেসডেমোনার বিরুদ্ধে প্রমাণ দাও, অথবা তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার প্রাণদণ্ড আমি দিয়ে দেব। ইয়াগো feigned indignation that his honesty was misinterpreted to be a vice. এবার ইয়াগো তো শয়তান, ইয়াগো কপট রাগ দেখিয়ে বলল যে আপনি আমার সততাকে পাপ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করছেন। He pointed out if Othello had seen a handkerchief in the hand of Desdemona that was strawberry spotted, and Othello acknowledged that it was his first gift to Desdemona. ওথেলো বলল যে আচ্ছা, ডেসডেমোনার হাতে স্ট্রবেরি ছাউদার রুমাল আপনি দেখেছেন? ওথেলো বলল, হ্যাঁ, আমি তো ওটাকে গিফট করেছিলাম প্রথম। That same handkerchief, said Iago. Did I see Michael Cassio this day wipe his face with? ইয়াগো বলল, আজকে আমি দেখেছি সেম ওই রুমালটা, ওই একই রুমাল দিয়ে মাইকেল ক্যাসিওকে মুখ মুছতে দেখেছি আজকে আমি। Did I see face with? Othello replied, if it be as you say, I will not rest till white revenge swallow them up. ওথেলো বলল, তাই যদি এরকমই হয়, তুমি যা বলছো যদি সত্যি হয়, তাহলে যতক্ষণ না আমি এটার রিভেঞ্জ নেব, প্রতিশোধ নেব, ততক্ষণ আমি বিশ্রাম নেব না। Othello replied, if it be as you say, I will not rest till white revenge swallow them up. First, for a token of your fidelity, I expect that Cassio shall be put to death within 3 days. এবং যদি তোমার কথা সত্যি হয়, তাহলে 3 দিনের মধ্যে আমি ক্যাসিওকে প্রাণদণ্ডে দণ্ডিত করব, and for that fair devil I will withdraw and devise some swift means of death for her. আর ওর জন্য, আমার ওই সুন্দরী ডেভিলের জন্য, মানে ডেসডিমোনার জন্য আমি অতি দ্রুত মৃত্যুর ব্যবস্থা করব। একটা সুন্দর সংসার কিভাবে নষ্ট হয়ে যায়। Othello did not care to inquire how Cassio came by with the handkerchief of Desdemona. Othello জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করলো না যে কিভাবে ক্যাসিয়াসের কাছে ডেসডেমোনার রুমালটা আসলো। He passed death sentence upon both of them. দুজনেরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিল। ডেসডেমোনা had never given such a present to Cassio. ডেসডেমোনা কোনোদিনই ক্যাসিওকে ওই গিফটটা দেয়নি। Nor would this constant lady have ever wronged her husband with doing so naughty a thing as to give her lord's present to another man. ডেসডেমোনা কোনোদিন তো স্বপ্নেও ভাবেনি যে তার নিজের স্বামীর দেওয়া প্রথম গিফটটা ও কোনো এরকম অন্য মানুষকে দিয়ে দেবে। The shrewd Iago used his wife Emilia to steal the handkerchief from Desdemona and drop it in Cassio's way, where it might and thereby provide evidence to Iago's suggestion that it was Desdemona's present. কে করেছিল কাজটা? এই শয়তান কাজটা শয়তান ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে রুমালটা চুরি করিয়েছিল, এবং ক্যাসিও যেই পথে যাবে সেই পথে রুমালটা ফেলে রেখেছিল, যাতে ক্যাসিও রুমালটা তুলে নেয়, আর তার ফলে ইয়াগোর সন্দেহ প্রমাণিত হয় যে রুমালটা ডেসডিমোনা ক্যাসিওকে দিয়েছিল। Soon after the meeting with Iago, Othello pretended that he had headache and longed her to lend him her handkerchief to hold on to his temples. ইয়াগোর সাথে কথাবার্তা হওয়ার পর ওথেলো তার মাথা ধরেছে এমন ভান করলো যে আমার মাথাটা খুব ধরেছে, এবং ডেসডেমোনার কাছ থেকে তার রুমালটা চাইলো যে তোমার রুমালটা একটু দাও, মাথায় ব্যথা করছে, আমি রুমালটা মাথায় বেঁধে রাখবো। এখানে টেম্পল মানে মন্দির না, টেম্পল মানে মাথা। ডেসডেমোনা ডিড সো। ডেসডেমোনা তাই করলো। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিফ হুইচ গেভ হার। ওথেলো বললো, না না, এই রুমালটা না, তোমাকে যে রুমালটা দিয়েছিলাম সেটা দাও, এটা তো অন্য রুমাল। ডেসডেমোনা could not find it. ডেসডেমোনা কোথাও খুঁজে পেল না। That's a fault, said Othello. That handkerchief was given to my mother by an Egyptian woman. ওথেলো বলল, না না না, এটা তো তুমি ঠিক করনি। এই রুমালটা আমার মাকে একজন মিশরের মহিলা দিয়েছিলেন। She was a charmer and could almost read the thoughts of people. তো রুমালটা আমার মাকে দিয়েছিলেন একজন মিশরীয় ভদ্রমহিলা, এবং তিনি ছিলেন একজন জাদুকরী, মানুষের মনের ভাব পড়তে পারতেন। She told her while she kept it, it would make her amiable and subdue my father entirely to her love. এবং তিনি বলেছিলেন যে যতক্ষণ আমার মা এই রুমালটি তার কাছে রাখবেন, ততক্ষণ তিনি সুখে থাকবেন, তার স্বামী তাকে ভালোবাসার মধ্যে রাখবেন।
But if she lost it or made a gift of it, my father's eye should hold her loathsomely. কিন্তু যদি তিনি সেটা হারিয়ে ফেলেন বা অন্যকে উপহার স্বরূপ দিয়ে দেন, তাহলে তিনি আমার বাবার আহ চোখের মণি থেকে ঘৃণার পাত্রী হয়ে যাবেন। Desdemona was ready to die with fear, for she plainly perceived that she had lost it, and with it she feared that love of her husband. তো ডেসডেমোনা প্রচন্ড ভয় পেয়ে গেল। ডেসডেমোনা সরি, আমি একটা লাইন মিস করে ফেলেছি, সো সরি। দ্যাট ইজ দ্য লেডি সেড, ইজ ইট পসিবল? ডেসডেমোনা বলল, তাই? সত্যি? ওথেলো রিপ্লাইড, ইট ইজ ট্রু, ইট ইজ আ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ। সত্যি তো, এটা কিন্তু ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ। ডেসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার। ডেসডেমোনা ভয়ে মৃত প্রায় হয়ে গেল। যে মা, কি হবে? সি প্লেনলি পারসিভ দ্যাট সি হ্যাড লস্ট ইট, এন্ড উইথ ইট সি ফিয়ার্ড। ভাবলো যে রুমালটা তো হারিয়ে ফেলেছে, ভয় হলো যে এবার তো আমার হাজবেন্ডকেও হারিয়ে ফেলবো। সি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থটস। তো ওথেলোর মনকে ডাইভার্ট করার চেষ্টা করলো, যে এত গম্ভীর গম্ভীর কথা হচ্ছে। She cheerfully told him that all his talk about the handkerchief was only to put her off from Cassio's feet, and went to praise him until Othello, in perfect distraction, burst out of the room. তো এই মজা করে বললো যে রুমাল নিয়ে যে এত কথা বললো, তার একটাই উদ্দেশ্য হলো ক্যাসিওর হয়ে আর্জি করার থেকে তাকে দূরে রাখা, এবং তার প্রশংসা করতে লাগলো। তার মানে ক্যাসিওর যতক্ষণ না রাগে ওথেলো ঘর থেকে বেরিয়ে গেল। আরে ডেসডেমোনা ভাবছে যে আমার হাজবেন্ড আমাকে রুমাল নিয়ে বলছে, প্রবাবলি ভয় দেখাচ্ছে যাতে করে আমি ক্যাসিওর ব্যাপারে কথা না বলি। তো বেশি বেশি করে ক্যাসিওর ব্যাপারে কথা বলতে লাগলো। তাতে করে ওথেলোর সন্দেহ আরো প্রবল হয়ে উঠলো, এবং এই প্রগাঢ় সন্দেহে ওর মাথা ফেটে গেল, রাগে ঘর থেকে বেরিয়ে গেল। Then Desdemona began to suspect that her lord was jealous of Cassio. তখন ডেসডেমোনার সন্দেহ হলো যে সম্ভবত ইয়াগো সম্ভবত ওথেলো ক্যাসিওকে নিয়ে ঈর্ষান্বিত, জেলাস ফিল করছে। When Othello and Desdemona met again, he accused her more plainly of being unfaithful and of loving another man. ওথেলো আর ডেসডেমোনা যখন আবার দেখা হলো, ওথেলো সরাসরি ডেসডেমোনাকে বলল যে তুমি একজন বিশ্বাসঘাতী, তুমি আনফেইথফুল, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো, তুমি অন্য কাউকে ভালোবাসো। ওথেলো wept and told her that he could have borne all sorts of evils, poverty, disease and disgrace with fortitude, but her infidelity had broken his heart. ওথেলো কাঁদতে কাঁদতে এবার ওথেলো বলল যে ডেসডেমোনাকে, তোমার আমি দারিদ্রতা, অসুস্থতা, সম্মানহানি মতো সমস্ত খারাপ কিছুকে সহ্য করতে পারবো, কিন্তু তুমি এইভাবে আমার বিশ্বাস ভঙ্গ করেছো, আমার হৃদয় ভঙ্গ করে দিয়েছো, এটা আমি কখনোই মানতে পারবো না। He called her a weed that looked so fair and smelled so sweet that the saints ached at it. ওথেলো বলল, ডেসডেমোনা তুমি একটা উইডের মতন, আগাছার মতন, যাকে দেখতে সুন্দর এবং এতই সুগন্ধযুক্ত যে সে বোধ শক্তিকে পীড়িত করে। মানে আমি তোমার, তুমি আমার সঙ্গে রয়েছো, তুমি আমার সাথে রয়েছো, তুমি আমারই সাথে থেকে এত বাজে কাজ করেছো, আমি সেটা ধরতে পারিনি। তুমি একটা আগাছার মতন, যেটা তুমি আমাকে সম্মোহনে রেখেছো। He wished she had never been born. ওথেলো বলল, ডেসডেমোনা খুব ভালো যদি তুমি না জন্মাতে। When Othello left her, Desdemona was so stupefied at her husband's untrue suspicion of her that a weight-like sleep came over her. ও ডেসডেমোনা এতটাই কষ্ট হলো ডেসডেমোনার, যে ডেসডেমোনা বুঝতেই পারলো না যে কি বলবে। ওথেলো চলে যাওয়ার পর ডেসডেমোনার মাথা এত কষ্ট পেলো, ডেসডেমোনার মাথার মধ্যে সমস্ত কষ্ট এত ভর হয়ে আসলো যে ডেসডেমোনা ঘুমিয়ে পড়লো। She only desired that her attendant to make her bed and to lay her bed sheets upon it. শুয়ে পড়লো এবং পরিচারিকাকে বললো যে বিছানার যেন রেডি রাখে এবং চাদর পেতে দেয়। ডেসডেমোনা কষ্টটা ওর বাড়তেই থাকলো। She said that when people teach their babies, they do it by gentle means and easy task, and Othello might have chided her so, for in good faith she was but a child. ওথেলো কিন্তু এখনো বিশ্বাস করতে সরি, ডেসডেমোনা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না যে ওথেলো ওর উপর সত্যিই রেগে আছে। ডেসডেমোনা বলল যে মানুষ যখন ছোট বাচ্চাদের কিছু শেখায়, তখন তো সহজভাবে কিছু শেখায়, সহজ কিছু অনুশীলনের মাধ্যমে। আহ ওথেলো ওথেলো তো সেজন্যই হয়তো বকেছে। ওথেলো তো সেজন্যই, কারণ ও তো ওথেলোর কাছে ও তো শিশুই। ডেসডেমোনা soon fell asleep. ডেসডেমোনা ঘুমিয়ে পড়ল। ওথেলো entered the room full of dark purpose which he had meditated of putting her lady to death. ওথেলো এতক্ষণ ধরে বাইরে ওগুলোই ভাবছিল যে কিভাবে স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। When he saw her asleep, he thought he would not shed her blood. যখন ঘুমন্ত অবস্থায় ডেসডেমোনাকে দেখলো, তখন বলল, না, রক্তপাত করা যাবে না। But he was resolved that should die, else she would live to betray more as she had done him.
কিন্তু ওথেলোর মনে হলো যে না, একে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ ডেসডেমোনা বেঁচে থাকলে এরকম বিশ্বাসঘাতকতা করতেই থাকবে। Then he kissed her for the last time and he wept, but he said they were cruel tears. ডেসডেমোনাকে শেষবারের মতো চুম্বন করলো এবং কাঁদতে লাগলো, যদিও বললো যে এই চোখের জল নিষ্ঠুর। কারণ নিষ্ঠুর কেন বলছে? কারণ এরকম একটা বিশ্বাসঘাতীর জন্য কাঁদছে। ডেসডেমোনা was awakened by his kisses. ডেসডেমোনা ঘুম ভেঙে গেল ওর কিসেস এর জন্য, চুম্বনের জন্য। She looked upon Othello and she saw him gnaw his lips and roll his eyes. তাকিয়ে দেখলো ওথেলোর ঠোঁট কামড়াচ্ছে, চোখের দৃষ্টি অস্থির। She knew he was always fatal when he looked so. খুব ভালো করেই ডেসডেমোনা জানতো যে ওথেলো যখন এভাবে তাকায় তার ফল ভীষণ খারাপ হয়। He told her to prepare for death and to say her prayers, for he would not kill her soul. ওথেলো ডেসডেমোনাকে বলল যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, শেষবারের মতো যদি তুমি কোনো প্রে করতে চাও করে নাও, কারণ আমি তোমার আত্মাকে হত্যা করব না। ডেসডেমোনা begged for mercy and to know her fault. ডেসডেমোনা বারবার ক্ষমা করলো, যে ভুল ও জানেই না, সেই ভুলের জন্য, সে অজানা ভুলের জন্য ক্ষমা চাইলো এবং বারবার বললো তুমি আমাকে বলো যে আমার ভুল কোথায়। Then she named Cassio and the handkerchief which he said she had given him, and the guiltless lady was proceeding to clear herself, but suddenly he would hear no more, and covering her up in the bedclothes, stifled her till death. তারপর ক্যাসিওর নাম উল্লেখ করতে চাইলো এবং সেই রুমালের কথা বলল যে সে ক্যাসিওকে দিয়েছে বলে বলা হয়েছে। তখন আহ ডেসডিমোনা যেই কিছু বলতে শুরু করলো যে না আমি কোনো কিছু করিনি, হঠাৎই ওথেলো আর কিছু শুনতে রাজি হলো না এবং ডেসডিমোনাকে বিছানার চাদর গলায় জড়িয়ে ফাঁসি দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেললো। At the same time Cassio came in wounded and bleeding. সেই মুহূর্তে ক্যাসিও ওখানে আহত রক্তাক্ত অবস্থায় ভিতরে এসে উপস্থিত হলো। Iago had sent one of his men to assassinate him, but the fellow was unable to kill Cassio. ইয়াগো তার একজন কিলারকে পাঠিয়েছিল ক্যাসিওকে মারার জন্য, কিন্তু সেই লোকটা ক্যাসিওকে মারতে পারেনি। he was killed by Iago to prevent discovery. আবার সেই লোকটাকে ইয়াগো মেরে দেয় যাতে করে ব্যাপারটা জানাজানি না হয়। In his pockets were found certain letters which expose the guilt of Iago and confirm the innocence of Cassio, who now came to Othello to beg apology and also to ask him the reason why Iago had been employed to murder him. তো ক্যাসিওর পকেটের একটা চিঠি ছিল যেখানে ইয়াগোর অপরাধ আছে লেখা এবং ক্যাসিও যে নির্দোষ সেটাও লেখা আছে। এখন ক্যাসিও ওথেলোর কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছে এবং জানতে এসেছে যে কি কারণে ইয়াগোকে নিয়োগ করা হয়েছিল ক্যাসিওকে মারার জন্য। দ্য ডিসকভারি ওয়াজ লাইক আ থান্ডারস্ট্রোক অ্যাট ওথেলো। এই যে ব্যাপারটা হলো, আবিষ্কারটা ওথেলোর কাছে বিনা মেঘে বজ্রপাতের মতন হয়ে গেল। and that his lady who now felt he was no better than a murderer. তো এখন ওর মনে হলো যে ও একজন খুনি। ওথেলো নিজেকে মনে করলো যে ও একজন খুনি ছাড়া কিচ্ছু না। and that his lady was innocent and faithful. এবং ওর স্ত্রী ছিল নির্দোষ এবং faithful, বিশ্বস্ত। extreme anguish made life intolerable and killed himself and fell upon the lifeless body of his dear wife. চরম মানসিক যন্ত্রণা বোধ এবং জীবনকে অসহ্য লাগতে শুরু করলো ওথেলোর, এবং ও আর কোনো কিছু বুঝতে না পেরে নিজেকে হত্যা করলো, সুইসাইড, আত্মহত্যা করে নিজের স্ত্রীর পাশেই ঢলে পড়লো। These rash acts raised much horror and passion among the bystanders. এই হঠকারী কাজ উপস্থিত ব্যক্তিদের যারা ছিল তাদের মনের মধ্যে ভয় এবং আবেগের সৃষ্টি করলো। Othello had borne a fair reputation, and until he was wrought upon by the art of a villain, he was indeed a loving and doting husband. ওথেলোর নাম ডাক ছিল, যশ খ্যাতি ছিল, কিন্তু কতক্ষণ অব্দি, যতক্ষণ না সেই শয়তান ইয়াগোর চাতুরিতে আক্রান্ত হয়। তার আগে অব্দি ওথেলো ছিল একজন স্নেহশীল প্রেমিক, একজন স্বামী, ডোটিং মানে লাভিং হাজবেন্ড। হি হ্যাড লাভ ডেসডেমোনা নট ওয়াইজলি বাট টু ওয়েল। ডেসডেমোনার প্রতি তার ভালোবাসার যুক্তি না থাকলেও প্রচুর ভালোবাসতো। when he was dead all his former merits and valiant acts were remembered. ওথেলো মারা যখন গেল তার আগের গুণ, তার বীরত্বের কাহিনী সবাই স্মরণ করতে থাকলো। Iago was executed with strict tortures and the state of Venice lamented for the demise of their renowned general Othello. ইয়াগোকে চরম যন্ত্রণা সহ কঠিন শাস্তি দেওয়া হলো এবং গোটা ভেনিস রাজ্য তাদের বিখ্যাত সেনানায়ক ওথেলোর মৃত্যুতে শোক প্রকাশ করতে লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো ওথেলোর মৃত্যুটা এখানে আমাদেরকে একটাই জিনিস বোঝায়, হিংসা, জেলাসি। যদি কারোর মনের মধ্যে জেলাসি চরম পরিমাণে থাকে তার ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না। থ্যাংক ইউ ফর লিসেনিং সো কেয়ারফুলি। বাই।